পহেলা বৈশাখকে ঘিরে চট্টগ্রাম জুড়ে কিন্তু উৎসবের যেটি আমেজ দেখছিলাম সেটি দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট যেটি রয়েছে সেখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত হয়েছি। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, শিল্পী রশিদ চৌধুরী যে আর্ট গ্যালারিটি রয়েছে সেখানে একদম যে একটি মোড়ক মোড়ক মোড়ল রয়েছে সেটিকে একদম সাজিয়ে রেখেছেন এবং সেই সাথে পহেলা বৈশাখ ঘিরে চট্টগ্রাম বাংলা নববর্ষ 1432 বরণে নগরের যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট সহ সিআরবি শিরিষতলা চলছে শেষ মুহূর্তের যে প্রস্তুতি, সে প্রস্তুতি জানানোর জন্য আপনাদেরকে চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি যে পহেলা বৈশাখ মানে বাংলার যে ঐতিহ্য সেটিকে ধরে রাখতে যে প্রান্তা ইলিশ বলা হয়, আসলে প্রান্তা ইলিশ সেই বড় একটি আকারের ইলিশ কিন্তু এখানে তারা সাজিয়েছেন। সেই সাথে যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ইলিশের কথা বলা হয়, বাংলার নববর্ষ মানে ইলিশ যে প্রান্তাবাদ সেটির জন্যই কিন্তু এত বড় ইলিশ দানব আকারের সেই ইলিশকে সাজানো হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে পাশে আরও শুধু ইলিশ কিংবা মোড়ল নয়, এখানে বিভিন্ন সাংস্কৃতিক থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের আমেজ কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সেই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলার যে ছাত্ররা রয়েছেন তারাও কিন্তু ভিতরে কয়েকদিন ধরে কিন্তু তারা কাজ করছেন এবং চট্টগ্রামের যে সৌন্দর্য চারুকলার বর্ষবরণের প্রস্তুতি, রং তুলির ছোঁয়ায় চলছে, সে কারুকাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট যে 1432-এর যে ব্যাপক প্রস্তুতি সেটি দেখানোর জন্য আপনাদেরকে আমি যদি একটু ভিতরে নিয়ে যাই, এখানে যারা কাজ করছেন তাদের যদি একটু দেখানোর চেষ্টা করে, একদম শেষ মুহূর্তের প্রস্তুতি যেটি রয়েছে সেটি কিন্তু তারা সাজিয়েছেন। সেই সাথে এখানে যেভাবে তারা সাজাবেন সেগুলো কিন্তু তারা সাজিয়েছেন ইতিমধ্যে। শেষ পূর্বে কিন্তু কাজ সমাপ্তির দিকে, যেহেতু আজ রাত পেরোলেই একদম শেষ পর্যায়ে। দর্শকের সেই সাথে আরেকটু আপনাদেরকে জানিয়ে রাখি, আগামীকাল 14 এপ্রিল চারুকলা থেকে বের হবে বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রা। সকাল 9টার দিকে চারুকলা ইনস্টিটিউটের সামনে থেকে বের হবে এই শোভাযাত্রাটি চটেশ্বরী মোড়, আলমার্স মোড়, কাজী ডিউরি হয়ে প্রেস ক্লাব থেকে ইউটার্ন হয়ে আবার সামনে পুনরায় চারুকলা ইনস্টিটিউটে এসে শেষ হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় চারুকলার মুক্ত মঞ্চে থাকবে সাংস্কৃতিক আয়োজন, এছাড়াও বেরঙের সাজগোজ। দর্শক, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে যারা আটে ব্যস্ত হয়েছেন তারা নানান মুখে যে বাংলার ঐতিহ্য যে চারুকলার কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখতেছেন, আমরা যদি একটু কথা বলি আপনাদের কাজের কেমন প্রস্তুতি? আমাদের কাজ খুবই অল্প আছে, বেশিরভাগই আর কি সম্পূর্ণ হয়েছে। আর এই যে আছে এগুলো করলেই হবে। আর পাশে বাইরে ওই যে বড় একই বলা যায়। অন্যান্যবার মনে করেন ঈদের সময় পড়ে, তো এই জন্য সবাই আসার হয়তো সুযোগ থাকে না। দর্শক, কথা বলছিলাম, দেখতে পাচ্ছেন এবারের আনন্দ শোভাযাত্রার জন্য সিংহ বা খরগোশ, ঘোড়া সহ নানান পশুর পাখির মুখোশ এবং তৈরি করছেন কিন্তু শিক্ষার্থীরা। তাদের হাতের কারুকাজ আর রং তুলি ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠছে মুখোশ আর কাঠামো। প্রস্তুতি ও অনুষ্ঠান শিক্ষার্থীরাদের সাথে কিন্তু কথা বলছি, তারও আসলে যেটি জানাচ্ছেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। সে সাথে যদি আজকের প্রস্তুতি নিয়ে যদি একটু তাদের সাথে কথা বলি, অন্যবারের থেকে এবার একটু ভিন্ন, যেহেতু আমাদের বলা যায় একটা দেশ নতুন করে স্বাধীনতা অর্জন করেছে জুলাই বিপ্লবের কারণে, সেই দৃষ্টিকোণ থেকে এবার একটু প্রতিবাদী চিত্রভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে, এটাই। দর্শক, অন্যবারের চেয়ে কিন্তু এবার কিছু ভিন্ন তারা বলেছেন, যেটি আসলে ভিন্ন হওয়ার কারণটি হচ্ছে যে যেহেতু একটা সরকার পরিবর্তন হয়েছে, সেই সাথে ছাত্রদের পক্ষ থেকে নানানমুখী যে প্রস্তুতি সেটার কারণে ভিন্নতা দেখা যাচ্ছে। একদম শেষ মুহূর্তের কিন্তু তারা যেটি রয়েছেন মুখোশের যে কাজ সেগুলো কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। দর্শক, প্রস্তুতি যদি বলা চলে একদম 80 ভাগে সমাপ্তির দিকে। সেই সাথে শুধু বর্ষবরণ উদযাপন নিয়ে চারুকলার যে আয়োজন
সেটি ছোঁয়া কিন্তু চট্টগ্রামে যে আমেজ সৃষ্টি হয়েছে, সেই সাথে চট্টগ্রামের যে সিএমপি মেট্রোপলিটন পুলিশ রয়েছে তাদের পক্ষ থেকে নিরাপত্তার জন্য ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে তারা। সেই সাথে আগামীকালের যে পহেলা বৈশাখ সেটিকে নিরাপত্তার জন্য তারা সাদা পোশাকেও মাঠে কাজ করবেন এবং নিরাপত্তা দিয়ে যাবেন। সার্বিক সহযোগিতায় সব দিক দিয়ে প্রস্তুতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসক, সিএমপি পুলিশের পক্ষ থেকেও সার্বিক নিরাপত্তা কিন্তু তারা দিয়ে যাবেন। দর্শক, আপনারা কিন্তু বাহিরের যে দৃশ্য সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন যে সর্বশেষ যে প্রস্তুতি কিন্তু তারা সেটি আসলে রেখেছেন।